মাত্র একটি ক্লাসের রাইট ফর্ম অফ ভার্বের 2025 সালের সকল বোর্ডের প্রশ্ন সমাধান করব আমরা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্বে ফুল মার্কস পেতে চাও তাদেরকে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। তুমি যত রুল পড়ো, রুল তোমার মাথায় ভর্তি, কোনো লাভ হবে না যদি তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ না করে যাও। সো আমরা এক ক্লাসে সকল প্রশ্ন আমরা এখানে সলভ করবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই আমরা একটু দেখাই যে তোমাদেরকে আমি রাইট ফর্ম অফ ভার্বের একটা স্লাইডে সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম। সো এই ক্লাস তোমরা করেছো, কারা কারা করেছো একটু জানাবে। আশা করি এই বেসিক ক্লাস করে তোমাদের এখন বোর্ড কোয়েশ্চেনগুলো অনেক সহজ লাগবে। আসো আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ঢাকা বোর্ড 2025-এর কোয়েশ্চেনটা একটু দেখি। খেয়াল করে দেখো, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ reigns over falsehood. সো এইখানে খেয়াল করে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ সত্য ড্যাশ ওভার ফলসহুড। সো এইখানে আমরা জানি সত্যটা আসলে ফলসহুড মিথ্যার যে রাজত্ব সেটা দখল করে নেয়। সো এইখানে যেই বিষয়টা আছে এটা সত্য কথা, চিরন্তন সত্য কথা। আর চিরন্তন সত্য কথা হলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর ট্রুথ যেহেতু সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তার মানে এইখানে ভার্বের সাথে আমরা কি যুক্ত করব? এস বাই এস যুক্ত করব। আমরা জানি যখন আমরা সিঙ্গুলার সাবজেক্ট পাবো তখন হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। এরপরে দেখো দ্বিতীয় শূন্যস্থান, সেটা হচ্ছে অফ। তোমাদের মনে থাকার কথা, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে প্রেপোজিশনের পরে আমরা অবশ্যই ভার্ব প্লাস আইএনজি বসাই। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই ভার্বটা দেওয়া থাকবে এই ভার্বটা বিভিন্ন টাইপের হতে পারে। বেস ফর্ম হতে পারে, এস বাই এস ফর্ম হতে পারে, আইএনজি ফর্ম হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, তাই না? সো এখানে খেয়াল করে দেখো, অফ হচ্ছে প্রেপোজিশন, এরপরে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। এখানে স্পিক আছে, হয়ে যাবে কি স্পিকিং। এরপরে খেয়াল করে দেখো, দ্য ট্রুথ ড্যাশ রেসপেক্ট এভরিওয়্যার। খেয়াল করে দেখো, দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ ড্যাশ রেসপেক্ট এভরিওয়্যার। যে খেয়াল করে দেখো, দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ, যারা সত্য কথা বলে বা যাদের অভ্যাস হয়েছে সত্য কথা বলা, তারা রেসপেক্ট করে নাকি তারা রেসপেক্টেড হয়? সবাই একটু বলো তো, সত্যবাদীরা কি রেসপেক্ট করে নাকি রেসপেক্টেড হয়? অবশ্যই তারা সম্মানিত হয়। দ্যাট মিনস এটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? এটা অবশ্যই কি প্যাসিভ হবে। তার মানে এখানে দোজ হু আর অলওয়েজ, এটা যেহেতু প্লুরাল, দ্যাট মিনস এখানে কি হবে? আর রেসপেক্টেড। আমাদের এখানে কি হবে? আর রেসপেক্টেড। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে প্যাসিভ ভয়েসে আর রেসপেক্টেড। এরপরে খেয়াল করে দেখো, বাট কিন্তু নেগেটিভ বা আমরা দেখতে পাচ্ছি একটা কন্ট্রাস্ট লেভেলের কথা। দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস, যে যারা ইনভলভড ইন মানে হচ্ছে কি নিয়োজিত থাকে, ইন টেলিং লাইস যারা মিথ্যা কথা বা মিথ্যা বলায় হচ্ছে নিয়োজিত থাকে, ড্যাশ শাইন ইন লাইফ, তারা কি শাইন করতে পারে? না। ডোন্ট শাইন ইন লাইফ, তারা শাইন ইন লাইফ বা হচ্ছে তারা শাইন করতে পারে না। তার মানে এখানে কি হবে? ডোন্ট। অনেকের প্রশ্ন হতে পারে এখানে ডাজেন্ট হইলো না কেন? যেহেতু নেগেটিভ করতে চাই, তার মানে ডোনট অথবা ডাজেন্ট দুইটাই হতে পারে। এখানে কেন হইলো না? এখানে কিন্তু দোজ প্লুরালকে বুঝিয়েছে, এই জন্য কি হবে? ডোন্ট শাইন ইন লাইফ। এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি দেখি পরেরটা ইউজ টু আছে। মনে রাখবা, এই যে দেখো সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু থাকে, এই ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। যদি এখানে বি ভার্ব, বিকাম অথবা গেট না থাকে, তাহলে সরাসরি ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে আমরা কি বসাবো? যেটা আছে সেটাই ভার্বের বেস ফর্ম। এরপর দেখো, ড্যাশ ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার কান্ট্রি। খেয়াল করে দেখো, এখানে বি ভার্ব রয়েছে। সো আমরা জানি বি ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি নিজেও একটা কি? বি ভার্ব। আবার এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বি ভার্ব আছে। আবার একটা কি ভার্ব আনবো? না, আমরা এটাকে আইএনজি করে দিব। আমরা বলছিলাম যখন একাধিক ভার্ব পাবো তখন সেটাকে আমরা আইএনজি করে দিতে পারি। তাইলে এখানে বি আছে, আমরা কি বলবো? বিং। বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। দ্যাট মিনস এটা আইএনজি হবে। এটাকে আমরা বলতে পারবো না এম, ইজ, আর, কারণ এখানে অলরেডি ইজ দেওয়া আছে। এরপরে খেয়াল করে দেখো, ইট হোল্ড দ্য হাইয়েস্ট ভ্যালু। খেয়াল করে দেখো, ইট সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়। তাহলে কি হবে? ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন মেক আছে। ইন হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার। এরপর দেখো, দিস কোয়ালিটি কনসিডার অ্যাজ, তার মানে এটা এই যে কোয়ালিটি, এই গুণটা বিবেচনা করে নাকি বিবেচিত হয়? কোয়ালিটি কি নিজে নিজে কনসিডার করে নাকি কনসিডার্ড হয়?
অবশ্যই বিবেচিত হয়, দ্যাট মিন্স এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। তাহলে আমাদের কি হবে, ইজ কনসিডার্ড, ইজ কনসিডার্ড। আমরা জানি প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের অক্সিলারি ভার্ব এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হয়। এরপরে খেয়াল করে দেখো, এ ট্রুথফুল ম্যান ইজ আ ড্যাশ পারসন। তো এখানে দেখো আর্টিকেল আছে, নাউন আছে, তার মানে এখানে অ্যাডজেক্টিভ হবে। তার মানে এখানে ট্রাস্ট থেকে ট্রাস্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা জানি কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর ট্রাস্টেড পারসন। এবার দেখো অ্যান্ড দিস ট্রাস্ট, খেয়াল করে দেখো, অ্যান্ড দিস ট্রাস্ট ড্যাশ কনফিডেন্স ইন আস। তার মানে খেয়াল করে দেখো, দিস ট্রাস্ট, এই যে বিশ্বাস অথবা এই যে আস্থা, বিল্ড, এইখানে আমরা বলতে পারি দিস ট্রাস্ট ক্যান বিল্ড কনফিডেন্স ইন আস, অথবা এখানে তুমি বলতে পারো এস বাই ইয়েস যুক্ত করতে পারো, দুইটা হইতে পারে, দিস ট্রাস্ট ক্যান বিল্ড কনফিডেন্স ইন আস, অথবা তুমি কি বলতে পারো, দিস ট্রাস্ট বিল্ডস কনফিডেন্স ইন আস। এরপর দেখো কনফিডেন্স মেক্স আস, খেয়াল করে দেখো মেক লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে এখানে কি ভার্বের বেস ফর্ম। এরপর দেখো তোমরা পড়েছিলে স্টার্ট ভার্বের পরে আইএনজি বসে, তার মানে এখানে কি হবে, গেটিং, কি হবে, গেটিং। সো সবার শেষে খেয়াল করে দেখো, উই শুড ট্রাই হার্ড ড্যাশ স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস। তো এখানে খেয়াল করে দেখো শুড ট্রাই, এই যে ট্রাই ভার্বটা আছে না ভাইয়া, যেমন আমরা এখানে দেখতে পারলাম যে স্টার্টের পরে কি ভার্ব প্লাস আইএনজি, আর এইখানে খেয়াল করে দেখো এই ট্রাইয়ের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, টু প্লাস ভার্বের কি বেস ফর্ম বসে, তাহলে টু স্টে হবে। তার মানে আমরা বলি সবাই আই ট্রাই টু ডু দিস, আই ট্রাই টু রাইট ডাউন দ্য লেটার, তাই না? সো এগুলো কিন্তু আমরা বলি। সো এখানে আমরা বলতেই পারি যে ট্রাইয়ের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো একটু খেয়াল করে দেখো তোমরা এখানে যেই আমার ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছ, মানে তোমাদেরকে এতক্ষণ যা যা আমি পড়িয়েছি দেখো এগুলো সব ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, যে কেন হইলো, কি হইলো, প্রত্যেকটা শূন্যস্থান আমরা এখানে তোমাদের সুন্দরভাবে দিয়েছি। সো আশা করি তোমরা খুব সহজেই এগুলা মনে রাখতে পারো। সো আশা করি তোমরা যারা প্র্যাকটিস করতেছো, যারা আমার শিওর এ প্লাস বই থেকে প্র্যাকটিস করতেছো, তোমরা খুব ইজিলি নিজেরাই বাসায় বসে নিজেরা এই জিনিসগুলো সহজভাবে প্র্যাকটিস করতে পারছো। সো তোমাদের কোয়েশ্চেনগুলোর ব্যাখ্যা সহকারে দেওয়া। সো তোমাদের সামনে অলরেডি একটা প্রিন্টেড টিচার আছে। সো শিওর এ প্লাস বইটি যাদের কাছে আছে তোমরা এইখানে সব কিছু পেয়ে যাচ্ছ। আর যারা অর্ডার করনি, যারা অর্ডার করতে চাও আমাদের রকমারিতে পাবা, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে, অথবা আমাদের যে পেজ রয়েছে এডুকেশন পেজ, সেখানে পাবা। আর তালার সম্পর্কে অলরেডি তোমরা জানো, আমি আর কিছু বলছি না, জাস্ট যেহেতু তোমাদের এই কোয়েশ্চেনের ব্যাখ্যা নিয়ে তোমাদের কনফিউশন, আশা করি এই জিনিসগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবা এই বই থেকে। সো আসো এবার আমরা চলে যাচ্ছি আমরা পরবর্তী যেই কোয়েশ্চেন আছে, ময়মনসিংহ বোর্ড 2025। খেয়াল করে দেখো, ওয়ান ডে ইন 1976, এটা কি বর্তমানের কাহিনী না অতীতের কাহিনী? এটা হচ্ছে অতীতের কাহিনী। আর অতীতের কাহিনী থাকলেই আমাদের ভার্বের পাস্ট ফর্ম বসে, তার মানে কি হবে, ভিজিটেড, কি হবে, ভিজিটেড। ওয়ান ডে ইন 1976 প্রফেসর মোহাম্মদ ইউনুস ভিজিটেড আ পুয়ার ভিলেজ নিয়ার চিটং ইউনিভার্সিটি। এবার দেখো হি মিট। সো এটা আমরা দেখতে পাচ্ছি ঘটনাটা যেহেতু অতীতকালের, তার মানে এখানে মিট হবে নাকি মেট হবে? অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে, তাই না? কারণ আমরা জানি যখন ঘটনাটা অতীতের হয়, অন্যান্য যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো বাদ দিয়ে আমরা আসলে অতীতটাকেই প্রাধান্য দিয়ে থাকি। সো এখানে খেয়াল করে দেখো কি বলেছে, হি মেট আ পুয়ার ওমেন হু মেড ব্যাম্বু স্টোলস ফর আ লিভিং অলদো শি ওয়ার্কড হার্ড, যদিও সে অনেক পরিশ্রম করতো, ওয়ার্কড, যেহেতু এখানে অতীতের ঘটনা তাহলে কি হবে, ওয়ার্কড হার্ড। শি রিমেইনড, এখানে কি হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, যেহেতু অতীতের কাহিনী। সো আমরা জানি অতীতের কাহিনী হলে কি ভার্বের পাস্ট ফর্ম হয়। সো আমরা এখানে বলতেই পারি যে শি রিমেইনড পুয়ার বিকজ শি ফোর্স টু পে আ হাই প্রাইস ফর দ্য ব্যাম্বু। এখানে দেখো শি ফোর্স টু পে, তাকে বাধ্য করা হতো পরিশোধ করতে, সে বাধ্য হতো না, তাকে বাধ্য করা হইতো। তার মানে এটা অবশ্যই কি হবে, অবশ্যই কি প্যাসিভ ভয়েস হবে। তাহলে কি হবে, প্যাসিভ ভয়েস হলে কি হবে, শি ওয়াজ ফোর্সড টু পে আ হাই প্রাইস ফর দ্য ব্যাম্বো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা যদি দেখি অতীতকালে কোনো ঘটনা, এম ইজ আর আমরা বসাবো না, আমরা ওয়াজ অথবা ওয়ার বসাবো। এইখানে শি হচ্ছে সিঙ্গুলার, এর জন্য ওয়াজ হয়েছে, তাহলে শি ওয়াজ ফোর্স টু পে আ হাই প্রাইস ফর দ্য ব্যাম্বো। শি ডিড নট হ্যাভ এনাফ মানি, দেখো এইখানে বলেছে শি ডিড নট হ্যাভ, একটা ভার্ব আছে, শি ডিড নট হ্যাভ একটা ভার্ব আছে, এনাফ মানি ড্যাশ বাই দ্য ব্যাম্বো। এইখানে খেয়াল করে দেখো টু বাই দ্য ব্যাম্বো, উদ্দেশ্য বুঝাতে, এই যে কিনতে, বাঁশ কিনতে, পড়ালেখা করতে, যেতে, টু গো, টু ডু, তাই না? এরকম বুঝালে আমাদের কি হয়, ইনফিনিটিভ হয়, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। অ্যান্ড ইউজ টু, এই যে ইউজ টুর পরে আমরা জানি অবশ্যই কি ভার্বের বেস ফর্ম বসে, তাহলে খেয়াল করে দেখো অ্যান্ড ইউজ টু টেক লোনস ফ্রম দ্য মানি লেন্ডার্স অন এক্সরভেটেন্ট ইন্টারেস্ট।
এরপর বলেছে প্রফেসর ইউনুস নো দ্যাট হি কুড নট সিম্পলি গিভ। এখানে দেখো, এইখানে প্রফেসর ইউনুস যেহেতু এইখানে আমরা অতীতকালের জিনিস দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এখানে নো হবে না, এখানে নিউ হবে। কি হবে? নিউ হবে। এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে। দ্যাট হি কুড নট, এই যে দেখো কুড, আমরা জানি মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই যে মডাল ভার্ব আছে, এই মডাল ভার্বের পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। মডাল ভার্বের পরে কে বসে? ভার্বের বেস ফর্ম বসে। বুঝতে পারতেছো আশা করি সব কিছু। এরপরে খেয়াল করে দেখো, শি নিডেড বিকজ ইট রোব। খেয়াল করে দেখো, এখানে কি বলেছেন যে প্রফেসর ইউনুস নিউ দ্যাট, তিনি জানতেন, হি কুড নট সিম্পলি গিভ হার দ্য মানি শি নিডেড বিকজ ইট উড রব দ্য ওমেন ফর অফ হার ডিগনিটি। সো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি পাস্ট আছে, দ্যাট মিনস এটাও কি পাস্ট হবে। বাট উড রব, এখানে খেয়াল করে দেখো, অতীতের কোনো ঘটনা যদি আমরা ভবিষ্যৎ কি করে রাখি, আমরা বলি না আমি ভেবেছিলাম সে এইটা করতে পারবে, তার মানে আমি অতীতে ভেবেছিলাম ভবিষ্যতে করবে। ফিউচার ইন দ্য পাস্ট, তার মানে অতীতের কোনো ভবিষ্যতের সম্ভাবনা বুঝালে আমরা উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাই। তাহলে উড রব দ্য ওমেন অফ হার ডিগনিটি। ইনস্টিড হি ড্যাশ দ্য পিপল, ইনস্টিড হি ড্যাশ, তার মানে আস্ক আছে, হয়ে যাবে কি আস্কড, এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। এরপরে দেখো যে হাউ মাচ পিপল দে নিডেড টু স্টার্ট, তো দে নিড হবে না, এখানে কি হবে? নিডেড, পাস্ট হবে। এরপরে বলেছে হি লেন্ড দ্য ইকুইভ্যালেন্ট অফ অ্যাবাউট, এইখানে খেয়াল করে দেখো হি লেন্ড হবে নাকি হি লেন্ট? অবশ্যই পাস্ট ফর্ম। আমি আবার বলছি, ঘটনা যদি অতীতের হয়, জাস্ট এই যে মডাল ভার্বের পরে বেস ফর্ম বসে, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, তারপরে খেয়াল করে দেখো তোমাদের এইখানে আমরা যখন দেখব, এই যে এইখানে দেখো উড রোপ মানে হচ্ছে ফিউচার ইন দ্য ফাস্ট, যদি এরকম বোঝায় সেক্ষেত্রে ওই নিয়মগুলো ছাড়া আমাদের মোটামুটি সবই হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম। তো এখানে খেয়াল করে দেখো হি লেন্ট হবে, কি হবে? লেন্ট হবে। এরপর দেখো লাস্ট দোজ ওম্যান সেট, এখানে সেট হচ্ছে বর্তমান কাল, বাট আমরা জানি সেটের প্রেজেন্ট ফর্মে যা পাস্ট ফর্মও কি তা, তার মানে এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে, তার মানে এখানে সেট হবে। সো খেয়াল করে দেখো খুব ইজিলি কিন্তু আমরা বুঝতে পারতেছি, এবং খেয়াল করে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা খুব সহজে বুঝতে পারছি আশা করি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে প্রত্যেকটা ব্যাখ্যা দিয়েছি কেন হয়েছে, কিভাবে হয়েছে, আশা করি তোমরা খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পারবা। সো এরকম অতীতের ঘটনা আসলে খুব সহজভাবে অ্যান্সার করা সম্ভব। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা চলে যাই, আবার বলছি যে তোমাদের এই ব্যাখ্যা সহকারে দেওয়া আছে আমাদের শিউর এ প্লাস বইতে, খুব বেশি মোটা বই না, তোমাদের প্রত্যেকটা টপিকের শর্ট সিলেবাস না, ফুল সিলেবাসের প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে সাজানো আছে। সো এইটা তোমাদের অনেক অনেক বেশি কাজে দিবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে, রাজশাহী বোর্ড 2025-এ। খেয়াল করে দেখো চেঞ্জ, এখানে আছে বি ভার্ব। সো আমরা জানি চেঞ্জ হচ্ছে কি সিঙ্গুলার, যদি চেঞ্জেস হইতো তাইলে এখানে আর হইতো বি ভার্ব হিসেবে। তো বি ভার্ব হিসেবে সিঙ্গুলার হিসেবে আমরা জানি কি হয়, চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার বিকজ উই নো দ্য প্রভার্ব দ্যাট ওল্ড অর্ডার চেঞ্জেস। দেখো এখানে একটা ভার্ব আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ওল্ড অর্ডার, সাবজেক্ট চেঞ্জেস হচ্ছে ভার্ব, এরপর আরেকটা ভার্ব আসছে। সো আমরা বলছিলাম একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ভার্ব প্লাস আইএনজি হয়ে যাচ্ছে, তার মানে কি হবে? ইল্ডিং। সো এখানে আইএনজি হবে। এরপরে খেয়াল করে দেখো নাথিং, এখানে নাথিং হচ্ছে কি সাবজেক্ট, আর নাথিং, এনিথিং, সামথিং এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়, কারণ হলো এরা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, তার মানে এখানে কি হবে? রিমেইনস হবে। এরপর দেখো দ্য সেম উই নোটিস, তো উই হচ্ছে প্লুরাল, এই জন্য আমাদের ভার্বের বেস ফর্ম বসবে, এখানে এস বাই এস বসবে না। এরপরে খেয়াল করে দেখো ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস, প্লুরাল, ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস। আমরা জানি যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন সাবজেক্ট দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত হবে তখন ভার্বটা প্লুরাল হবে। তো খেয়াল করে দেখো ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস, সো এখানে অবশ্যই প্লুরাল ভার্বকে নিব। তো এখানে বলেছে চেঞ্জ অ্যান্ড মডিফাই বাই নিউ অ্যান্ড মডার্ন ফর্মস অফ এন্টারটেইনমেন্ট, তার মানে দেখো আগের এবং ঐতিহ্যগত যেই ধারাগুলো এগুলা চেঞ্জ হয়ে আসছে। তা আমরা জানি অতীতের কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে অথবা অতীতে শুরু হয়েছে এখনো বিদ্যমান আছে, এরকম বুঝালে আমাদের কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? তার মানে ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস, এখানে আমরা কি বলতে পারি? হ্যাভ বিন চেঞ্জড। এখন অনেকে বলে ভাইয়া হ্যাভ বিন চেঞ্জড কেন হইলো? কারণ এখানে বাই আছে, প্যাসিভ ভয়েস, কি হবে? প্যাসিভ ভয়েস হবে, তাইলে হ্যাভ বিন চেঞ্জড অ্যান্ড মডিফাইড। খেয়াল করে দেখো, এখন অনেকের কোয়েশ্চেন হইতে পারে যে ভাই আপনি এখানে লিখেছেন হ্যাভ বিন চেঞ্জড, তাহলে এইখানে তো লেখা দরকার আছে হ্যাভ বিন মডিফাইড। নো নিড,
এখানে হ্যাভ বিন চেঞ্জড অ্যান্ড হ্যাভ বিন মডিফাইড যেই কথা, হ্যাভ বিন চেঞ্জড অ্যান্ড মডিফাইড একই কথা। তার মানে তুমি এখানে খালি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসায় দিবা, বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসায় দিবা। তাহলে আমরা বলতে পারি যে ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস, যে আগের বা পুরাতন এবং ঐতিহ্যগত যে ধারা সেগুলো কি হয়ে আসছে, চেঞ্জ হয়ে আসছে। তাহলে কি হবে, হ্যাভ বিন চেঞ্জড অ্যান্ড মডিফাইড, পরিবর্তন হচ্ছে। এরপরে খেয়াল করে দেখো, মেনি অফ দেম এক্সিস্ট এনি লঙ্গার, যে অনেকগুলোর মধ্যে এটা এখন আর বিদ্যমান নাই, এক্সিস্ট করছে না, অস্তিত্ব নাই। তার মানে এটা নেগেটিভ করতে হবে। তাহলে মেনি অফ দেম ডোন্ট এক্সিস্ট এনি লঙ্গার, তার মানে হচ্ছে কি, এইখানে কি বুঝাচ্ছে, নেগেটিভ বুঝাতে হবে। মেনি অফ দেম, এখানে যদি প্লুরাল তার মানে ডোন্ট হবে, তার মানে হচ্ছে মেনি অফ দেম, এদের মধ্যে ডোন্ট এক্সিস্ট এনি লঙ্গার, এর মধ্যে অনেকগুলা কি এখনো বিদ্যমান নাই। এরপর দেখো, টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট, এখানে বলেছে টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইটস, তো এখানেও দেখো প্লুরাল ভার্ব গ্রহণ করবে, কারণ হচ্ছে দুইটা সাবজেক্ট আছে অ্যান্ড দ্বারা, টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট। এরপরে বলেছে সুপারসিড, সুপারসিড মানে হচ্ছে স্থান দখল করে নেওয়া, স্থান দখল করে নেওয়া, কোনো স্থান দখল করে নেওয়া। তাহলে এখানে খেয়াল করে দেখো যে টিভি চ্যানেল এবং স্যাটেলাইট কি করছে, রেডিও অথবা হচ্ছে বা ব্যান্ড পপ মিউজিক, এগুলা হচ্ছে কি করছে, এগুলা দ্বারা পুনঃস্থাপন বা হচ্ছে স্থান দখল করে নিচ্ছে। তার মানে স্থান দখল করে নিয়েছে, মানে আগের কোনো একটা জিনিস থেকে এখন বিদ্যমান অবস্থাকে বুঝাচ্ছে। তার মানে এখানেও আমরা বলতে পারি হ্যাভ সুপারসিডেড, এখানে হ্যাভ সুপারসিডেড বলবো। আবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পপ মিউজিক, এখানেও কি আমাদের কি হবে, হ্যাভ রিপ্লেসড। এটা কি হচ্ছে, মানে আগের কোনো একটা বিষয় থেকে এখনও যদি সেটা কি হচ্ছে, এই যে দেখো আওয়ার পপুলার ওল্ড সংস, মানে আগের যে গানগুলো সেগুলো এখন কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, সেগুলো স্থান দখল করে নিচ্ছে, এগুলো স্থান দখল করে নিচ্ছে টিভি চ্যানেল এবং স্যাটেলাইটগুলো। দ্যাট মিনস আগের কোনো জিনিস থেকে যদি এখনকার অবস্থায় কোনো চেঞ্জ আসে, পরিবর্তন আসে, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করে থাকি। তাহলে কি হবে, হ্যাভ রিপ্লেসড। এখন অনেকের প্রশ্ন হলো যে ভাইয়া এখানে কেন আমরা প্যাসিভ নিলাম না, আগেরটা নিলাম? এই যে দেখো এখানে কিন্তু আমাদের প্যাসিভ নেওয়ার জন্য বাই দেওয়া আছে, যে বাই নিউ অ্যান্ড মডার্ন ফর্মস অফ, তার মানে এই যে নতুন এবং যে আধুনিক ফর্ম বা ধারা, এটা ধারা বোঝাচ্ছে। তো সেম থিং আমরা এখানে বাই থাকার কারণে আমরা প্যাসিভ করেছি, বাট এখানে প্যাসিভ করার দরকার নাই। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো, ফুটবল লজ ইটস অ্যাপিয়ার ডে বাই ডে। সো আমরা জানি ডে বাই ডে থাকলে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, জানো না সবাই? তোমরা টেন্স পড়েছো যে প্রেজেন্ট আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো ডে বাই ডে থাকলে। তাহলে কি হবে, ফুটবল লস, এখানে হবে ইজ লসিং ডে বাই ডে। এবার দেখো ক্রিকেট অ্যান্ড দ্য আদার গেমস, অবশ্যই এখানে প্লুরাল হবে। এখানে ছিল ফুটবল সিঙ্গুলার, বাট এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে কি প্লুরাল। ক্রিকেট অ্যান্ড আদার গেমস বিকাম মোর অ্যান্ড মোর পপুলার, তার মানে হচ্ছে ক্রিকেট এবং অন্যান্য খেলা কি হচ্ছে, পপুলার হচ্ছে, তার মানে কন্টিনিউয়াস। তার মানে এখানে আমরা বলবো যে ইজ বিকামিং পপুলার। অথবা তুমি যেহেতু হচ্ছে, তুমি বলতে পারো হ্যাভ বিকাম অথবা হ্যাভ বিন বিকামিং বলতে পারো, কোনো সমস্যা নেই, বাট এখানে আমরা কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করব। এবার দেখো, আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট অলসো চেঞ্জ। খেয়াল করে দেখো, আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট অলসো চেঞ্জ। এখানে খেয়াল করে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট, এখানে পপুলারিটি সিঙ্গুলার। সো তুমি এখানে বর্তমান হিসেবে চেঞ্জেস দিতে পারো, অথবা এই চেঞ্জিং দিতে পারো, যে হচ্ছে ঘটনা, চেঞ্জিং দিতে পারো। এরপর তো কি স্টার্টেড, আমরা একটু আগে পড়েছি স্টার্টেডের পরে কি ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে এখানে লুক আছে, হয়ে যাবে কি লুকিং। অ্যান্ড দেন পরেরটা খেয়াল করে দেখো কি বলেছে, এইখানে বলেছে আওয়ার ফর্মস অফ অল ইন আ নিউ ওয়ে অ্যান্ড গেট হ্যাবিচুয়েটেড। সো আমরা এখানে বলতে পারি যে এখানে উই হ্যাভ স্টার্টেড, এই দেখে দাও উই হ্যাভ স্টার্টেড প্রেজেন্ট পারফেক্ট। সো আমরা এখানেও পরে কি বলতে পারি, হ্যাভ গট মানে প্রেজেন্ট পারফেক্ট, অথবা তুমি এখানে কন্টিনিউয়াস ইউজ করতে পারো, যেহেতু এটা চলমান বোঝাচ্ছে। ওকে, সো আশা করি তোমরা এখানে যেই অপশনগুলো ছিল, কোয়েশ্চেনগুলো ছিল, খুব সহজে বুঝতে পারছো। তো আমরা খুব সহজে আনসারগুলো এই ব্যাখ্যা আকারে যেহেতু আছে, আমরা সেখানে পড়ে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। সো তোমরা শিউরে প্লাস বই থেকে পড়ে নিতে পারো। এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি দেখি পরবর্তীতে কি আছে খেয়াল করে দেখো, এখানে জেরি ইজ অ্যান অরফান, হি ড্যাশ কাম টু, দেখো এখানে কাম দেওয়া আছে টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4, তার মানে তার 4 বছর বয়সে এসেছিল। তার মানে সে যেহেতু 4 বছর বয়সে এসেছিল, তাহলে আমরা বলতে পারি হি কেম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4। এরপরে খেয়াল করে দেখো, হি লস, এখানে দেখো যেহেতু অতীতকালের ঘটনা, জেরি 4 বছরের বয়সের ঘটনা বোঝাচ্ছে, তার মানে এখানে কি হবে, হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফেন্সি। এবার দেখো দেন হি কমিট, এইখানে দেখো কেয়ার অফ অরফানেজ কমিটেড, এখানে কি হবে,
পাস্ট টেন্স, তার মানে কমিটেড, অতীতের ঘটনা। এরপর দেখো হি কুড, এখানে আছে কি মডাল ভার্ব, তার মানে এখানে ভার্বের বেস ফর্ম হবে। এরপরে খেয়াল করে দেখো ইনস্পাইট অফ, এই যে ইনস্পাইট অফ দুইভাবে অ্যান্সার করতে পারি। ইনস্পাইট অফের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, অথবা অফের পরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে, তার মানে এখানে বি আছে, হয়ে যাবে বিং। ওকে, সো এখানে খেয়াল করে দেখো হিজ ইন্টিমিটেবল মোরালিটি ড্র, সো এটা আছে ভার্বের 1 নম্বর রূপে, আমরা নিয়ে যাব 2 নম্বর রূপে ড্রিউ, এখানে ড্র থেকে কি হয়ে যাবে, ড্রিউ হয়ে যাবে। এরপর বলেছে দ্য রাইটার ইমপ্রেস উইথ হিম, এখানে খেয়াল করে দাও, এখানে বলেছে রাইটার ইমপ্রেস উইথ হিম, তার মানে হচ্ছে সে ইমপ্রেসড হয়েছিল, রাইটার ইমপ্রেসড হয়েছিল, তার মানে এখানে অবশ্যই কি হবে, প্যাসিভ ভয়েস হবে। তার মানে এখানে বলবো আমরা দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড উইথ হিম। শি স্টার্টেড পরে ভার্ব প্লাস আইএনজি। দেখো এই একটা ওয়ার্ড আমরা প্রায় 4টা করতেছি, 4টার মধ্যে 3টাতেই আসছে স্টার্টের পরে ভার্ব প্লাস আইএনজি। এবার দেখো জেরি টেক, এখানে টেক আছে, তার মানে ভার্বের 1 নম্বর রূপ আছে, আমরা 2 নম্বর রূপ নিব, তাহলে কি হবে, টুক হার অ্যাজ হিজ মাদার। এ বলছে হি ফ্যাব্রিকেটেড লাই, খেয়াল করে দেখো ফ্যাব্রিকেটেড আছে, ফ্যাব্রিকেটেড একটা ভার্ব আছে, তার মানে আরেকটা ভার্ব আসলে হয় আইএনজি হবে, তার মানে আইএনজি হতে পারে, অথবা হচ্ছে আমাদের 2+ ভার্বের বেস ফর্ম হবে। তাহলে হি ফ্যাব্রিকেটেড আ লাই টু উইন হার হার্ট, তার মানে হচ্ছে কোনো উদ্দেশ্য বুঝালে, সেই ফ্যাব্রিকেটেড আ লাই টু উইন হার হার্ট, যার যে মন জয় করতে, খেতে, যেতে, এরকম বুঝালে উদ্দেশ্য বুঝায়, আর উদ্দেশ্য বুঝালে কি হয়, 2+ ভার্বের বেস ফর্ম। এবার দেখো দ্য অরফান বয় কাম ক্লোজার টু হার্ট, তার মানে কাম ক্লোজার হয়ে যাবে না, এখানে কাম ক্লোজার হয়ে যাবে কেম ক্লোজার, হয়েছিল কেম ক্লোজার টু হার। শি অলসো লাভড হিম, এখানে অতীতকাল হবে। অন শি লেফট, ভাই খুবই ইজি, দেখো এটা খুবই ইজি, জাস্ট অতীতকালের কাহিনী আছে, খালি বসিয়ে দিব, তার মানে এরপরে দেখো লেফট হবে, আবার শি, এখানে চেরিশ আছে, হয়ে যাবে কি চেরিস্ট। সো আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ ছিল এইটা সবচেয়ে বেশি সহজ ছিল, এবং তোমরা যতগুলো এতক্ষণ পড়ছো অতীতকালের কাহিনী দিয়ে, দেখো আমরা মোটামুটি খুব সহজেই এই জিনিসগুলো ব্যাখ্যা সহকারে পড়তে পারি, এখানে খুব সুন্দরভাবে তোমাদেরকে দেওয়া আছে। সো অতীতকালের ঘটনা হলে আসলেই সহজ। অ্যান্ড দেন পরবর্তী বোর্ডে আমরা চলে যাব হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর একটা কোয়েশ্চেনে, খেয়াল করে দেখো। আর টিচার, একজন শিক্ষককে কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট, একজন স্থপতির সাথে কি করা হয়, কম্পেয়ার করা হয়। এখন সে নিজে নিজে করে নাকি তাকে কম্পেয়ার করা হয়, তাকে কম্পেয়ার করা হয়, দ্যাট মিনস এটা কি হবে, প্যাসিভ হবে। তাহলে আর টিচার ইজ কম্পেয়ার্ড, এখানে প্যাসিভ ভয়েস হবে, টিচার তো নিজে নিজে কম্পেয়ার করে না, তাকে করা হয়। এরপর দেখো টিচার্স কল, তাহলে টিচার্স আর কল্ড, টিচারদেরকে ডাকা হয়, টিচার ডাকে না, টিচারদেরকে ডাকা হয় আর্কিটেক্ট। খেয়াল করে দেখো যে টিচার্স আর কল্ড দ্য আর্কিটেক্টস অফ এ নেশন। আমি জাস্ট তোমাদেরকে বলবো যে আমি যেভাবে শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমরা এইভাবে প্র্যাকটিস করে যাও, ইজি হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস ইজি হয়ে যাবে। এরপর খেয়াল করে দেখো দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু বিল্ড এ নেশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দে প্লুরাল, আর প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হয় না, জাস্ট ভার্বের বেস ফর্ম বসাবা। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু বিল্ড আ নেশন। দে আর ইউজড, খেয়াল করে দেখো তোমাদেরকে আমি আজকে প্রথম কোশ্চেন মেবি পড়িয়েছিলাম ইউজ টুর ব্যবহার, এটা একটু মনোযোগ দিবা। ইউজ টু মনে রাখবা, সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু থাকে, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। যদি তুমি দেখো সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু বসে, তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। আর এইখানে খেয়াল করে দেখো সাবজেক্টের সাথে সরাসরি এখানে নাই, এখানে বি ভার্ব আছে, তার মানে এই বি ভার্ব পরে যদি ব্যবহার বুঝায় যে দে আর ইউজ টু মেক ইলিটেড পিপল ওর দি সিটিজেন্স, তাদেরকে ব্যবহার করা হয় সুনাগরিক হিসেবে গঠন করতে। সো এখানে খেয়াল করে দেখো দে আর ইউজ টু মেক, তার মানে ব্যবহার বুঝালে ভার্বের বেস ফর্ম বসে, ব্যবহার বুঝালে কি ভার্বের বেস ফর্ম বসে। এরপরে খেয়াল করে দেখো বাট দ্য টিচার্স হোল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। এই জায়গাটা খেয়াল করো, টিচাররা সম্মানিত, হোল্ড ইন সম্মানিত হওয়া, তার মানে টিচাররা কি নিজেরা সম্মানিত হয় না, তাদেরকে সম্মানিত করা হয়, তার মানে কি হবে দ্য টিচার্স আর হেল্ড, তাদেরকে সম্মানিত করা হয় ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। এরপর দেখো দে আর হ্যাবিচুয়েটেড টু, তোমাদের মনে থাকার কথা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাবিচুয়েটেড টু। এই যে হ্যাবিচুয়েটেড টুর পরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে, হ্যাবিচুয়েটেড টু এর পরে ভার্ব প্লাস কি বসবে, আইএনজি বসবে, তার মানে এখানে লিড আছে, হয়ে যাবে কি লিডিং, কি হবে লিডিং। সো এখানে দেখো দে প্লুরাল, তার মানে এখানে ভার্বের বেস ফর্ম হবে যে দে স্টিল
কিপ অথবা স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, এখানে একটা ভার্ব আছে, দেখো কিপ একটা ভার্ব নিছো, আবার আরেকটা ভার্ব আছে, তার মানে আরেকটা ভার্ব আসলে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি বার্নিং। এরপরে আবার দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে কি ভার্ব প্লাস আইএনজি বসে রিমুভিং, তার মানে খেয়াল করো খুব ইজি, স্টিল দে কিপ, তার মানে এখন এটা বর্তমান বোঝাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভার্ব আছে, এই জন্য আইএনজি হবে। আবার আরেকটা ভার্ব আছে উইথ এ ভিউ টুর পরে, তার মানে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই যে হ্যাবিচুয়েটেড টু, এদের পরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে, তার মানে এখানে রিমুভিং হবে। এরপর বলেছে ইট ইজ হাই টাইম, খেয়াল করে দেখো তোমাদের মনে থাকার কথা, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এগুলো থাকলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, মনে আছে তোমাদের? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে এরপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। এরপর দেখো ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ টিচার্স গিভ হাই রেসপেক্ট, তার মানে টিচার কি রেসপেক্ট দেয় না তাদেরকে দেওয়া হয়, তার মানে দেওয়া হয়, তার মানে টিচার্স আর গিভেন প্যাসিভ ভয়েস, টিচার্স আর গিভেন। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ হুইচ আর অ্যাপ্ট, মনে রাখবা আর অ্যাপ্ট এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, অ্যাপ্ট টু ফরগেট, অ্যাপ্ট টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। এরপরে খেয়াল করে দেখো হি ইজ স্টিল, এই যে ইজ এম ইজ আর এরপরে কি ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে হি ইজ স্টিল, এই যে ইজ আছে এম ইজ আর থাকলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়, যদি ঘটনাটা কি ও আমাদের চলমান বোঝায়। যে এখানে বলছে দ্যাট আ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ আনলেস হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ, যে একটা টিচার ভালো পড়াতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে না নিজে শিখে, ঠিক আছে। এরপর দেখো আ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প, যে একটা ল্যাম্প বাতি আরেকটা, খেয়াল করে দেখো একটা বাতি আলো দিতে পারে না, হ্যাঁ অ্যানাদার ল্যাম্পকে, আনলেস ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম। সো এটা এরকম দেখবা যে এটা আর সহজভাবে বলি, দেখবা তোমাদের আশেপাশে এরকম ঘটনা ঘটে যে একজন বিড়ি খাইতেছে, কয়েকটা আগুন দে, বিড়িটা দিয়ে তখন বিড়ি জ্বললেই তো আগুনটা পাবে। তো এখানে বলছে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, এখানে অনেকে বলে ভাইয়া এইখানে কেন আমাদের প্রেজেন্ট হইলো, কারণ কোনো ব্যক্তির কথা বুঝাচ্ছে, এরকম বিখ্যাত ব্যক্তির কথা বুঝালে সেটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মানে এইখানে ইটের পরে ভার্বের সাথে এস বাই এস বসবে, বুঝাতে পেরেছি? ওকে, এবার আসো এই কথাগুলোর একবারে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের এইখানে, মানে আমাদের ব্যাখ্যায় আমাদের বইতে, শিউরে প্লাস বইতে। সো এই বইটি তোমরা জাস্ট এই একটা বই পড়ো, একটা বই পড়লে তোমার আর অন্য কিছু লাগবে না ইনশাআল্লাহ। এরপরে আসো আমরা চলে যাচ্ছি আমাদের যশোর বোর্ড 2025-এর একটা কোয়েশ্চেনে। ওকে, খেয়াল করে দেখো এখানে কি বলা আছে, বুকস প্লুরাল, তাহলে প্লুরাল হলে অবশ্যই ভার্বের বেস ফর্ম যা আছে তাই। এরপর দেখো দে হচ্ছে প্লুরাল, তাহলে বি ভার্ব আছে, তাহলে কি হবে, দে আর দ্য মোস্ট প্রেশিয়াস প্রোডাক্টস অফ হিউম্যান এফোর্টস। এবার দেখো টেম্পটেশনস প্লুরাল, ক্রাম্বেল ইনটু অ্যাশেজ, তার মানে হচ্ছে টেম্পটেশন হচ্ছে প্লুরাল, তার মানে ভার্বের যা আছে তাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা এখানে কোনো অতীতের কোনো ঘটনা নাই, সো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ভার্বের বেস ফর্ম দিব। এবার দেখো পিকচার্স অ্যান্ড স্ট্যাটিউস, এখানে দেখো অ্যান্ড দ্বারা দুইটা নাউন বসছে, তার মানে প্লুরাল হবে, তার মানে প্লুরাল হলে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। হ্যাঁ দেখো প্রত্যেকটা 1 2 3 4টার মধ্যে 3টা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এবং আমরা জানি বর্তমান কালে যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আমাদের অবশ্যই ভার্বের বেস ফর্ম নিতে হয়, এস বাই এস যুক্ত করতে হয় না। এরপরে দেখো বাট বুকস সার্ভাইভ, তার মানে এখানে দেখো একই জিনিস, এখানে আমরা দেখতে পাচ্ছি আগেও যা পরেও কি তা, বুকস হচ্ছে প্লুরাল, তার মানে ভার্বের কি হবে, বেস ফর্ম বসবে। দেখো 5টার মধ্যে 4টাই কিন্তু একই নিয়মের, তার মানে খুব ইজিলি তোমরা এটা মনে রাখতে পারবে। এবার দেখো টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস হুইচ, তার মানে এখানে বি ভার্ব আছে, তার মানে অ্যাম ইজ আর হবে, তার মানে অ্যাম ইজ আর ভিতরে আর হবে, কেন হবে দেখো এই যে এখানে হুইচের আগে থটস আছে, মনে রাখবা এই রিলেটিভ প্রোনাউন, এই হুইস হু এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের কি বসে, ভার্ব বসে, তার মানে আগের সাবজেক্ট এখানে থটস আছে, এই জন্য বি ভার্ব হিসেবে কি বসবে, আর বসবে। এরপরে দেখো অ্যাজ দে বি, এখানে বি ভার্ব আছে, তার মানে এম ইজ আর ওয়াজ এর এগুলোর মধ্যে বসবে। তো এখানে খেয়াল করতে দেখো অ্যাগো আছে, এখানে টুডে আছে, এই জন্য প্রেজেন্ট হয়েছে আর এখানে দেখো অ্যাগো আছে, তার মানে এটা কি, বিগত প্রিভিয়াস, সো এখানে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে, তার মানে এখানে কি হবে, ওয়ার হবে, দে ওয়ার। বুঝতে পারছো, একই সেন্টেন্সে দেখো এখানে অ্যাজ ফ্রেশ টুডে থাকার কারণে আর হয়েছে, কারণ প্রেজেন্ট টেন্স, আর আমরা জানি প্রেজেন্টে এম ইজ আর বসে, তাহলে এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইস, এর আগে থটস প্লুরাল, দ্যাট মিনস এখানে আমাদের অবশ্যই আর বসাতে হবে, এম বসবে না, ইজ বসবে না। আর পরবর্তী শূন্যস্থানে দেখো এখানেও বি ভার্ব আছে, কিন্তু এখানে অ্যাগো আছে, অ্যাগো থাকার কারণে আমরা কি বলবো, ওয়ার বলবো, বুঝাতে পেরেছি? এরপরে খেয়াল করে দেখো হোয়াট ড্যাশ দেন থট অর সেড, খেয়াল করে দেখো হোয়াট দেন সেড এর পরে,
তার মানে এখানে এই এগো আছে, এর পরে এগোর পরে দ্যাট মিনস হচ্ছে এটা অতীত, তার মানে কি হবে হোয়াট ওয়াজ দেন, এরপরে কি এটার পরে ওই বছরের পরে কি হবে, হ্যাঁ থট অর সেইড, স্টিল প্রেজেন্ট, তার মানে কি হবে এস বাই এ যুক্ত হবে, স্টিল স্পিক্স টু আস, এটা বর্তমানে। আর এখানে যেটা ভাবা হইতো ওই সময় যেটা ভাবা হইতো, আর এখানে বলছে সেইড স্টিল স্পিক্স টু আস, আমাদেরকে এই যে এখন আমরা এখনো করতেছি। এরপর বলছে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই বুঝতে পারি যে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি। সো এটা যা আছে তাই থাকবে, কারণ বুকস প্লুরাল, এখানে ভার্বের বেস ফর্ম। দেখো এক ভার্বের বেস ফর্মের নিয়মে কতগুলো আসছে। এরপর দেখো, এবং এটা আমাদের সত্য কথা তাই না, যে বই আমাদেরকে বেস্ট সোসাইটির সাথে পরিচিত করে। এরপর দেখো দে ব্রিং, তার মানে এখানে দেখো দের পরে ভার্বের বেস ফর্ম, একই নিয়ম কয় জায়গায় আসছে, ঠিক আছে। দে ব্রিং আস ইনটু দ্য প্রেজেন্স অফ দ্য নোবেলেস্ট মাইন্ড দ্যাট হ্যাভের পরে ভার্বের বি থ্রি ফর্ম, হ্যাভ এভার লিভড, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে লিভড হবে। এরপর দেখো উই হিয়ার হোয়াট দে থিঙ্ক অর সেইড, তার মানে এখানে সেইড, এখানে আছে পাস্ট, সেইড তার মানে অরের আগে যা পরও কি তার মানে দে থট, THOUGHT থট অর সেইড, ঠিক আছে। এরপর লাস্টেরটা দেখো অ্যাজ ইফের ব্যবহার, তোমাদের মনে থাকার কথা অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, দেখো অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে কি হবে পাস্ট ইনডিফিনিট হবে, এখানে ওয়ার হবে, কি হবে ওয়ার হবে, বি ভার্ব হিসেবে আমাদের কি বসবে ওয়ার বসবে, মনে আছে না তোমাদের অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার। তারপর দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ব্যবহার। সো এই কোশ্চেনে সবচেয়ে বেশি আসছে যে ভার্বের বেস ফর্ম, প্লুরাল আছে ভার্বের বেস ফর্ম। ওকে আচ্ছা, এবার আসো আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। দেখো এগুলো সব কিন্তু তোমাদের দেওয়া আছে, হ্যাঁ এখানে আসলে কোনো ঝামেলা নাই, তোমরা এখানে যা যা পড়েছো, হ্যাঁ এখানে আমরা যা যা দেখলাম তাই আছে, এবং ব্যাখ্যাগুলো খুব সহজে দেওয়া আছে। এবার আসো আমরা এগুলা থেকে আমরা প্র্যাকটিস করবো। এবার আমরা চলে যাই সিলেট বোর্ড 2025-এর একটা কোশ্চেনে। খেয়াল করে দেখো, এখানে দেখো ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস হচ্ছে প্লুরাল, তার মানে ফেস্টিভ্যালস প্লুরাল হলে কি হবে আর কমন টু অল সোসাইটিজ অ্যান্ড কালচার্স উইথ দ্য চেঞ্জ অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার দ্য নেচার অফ ফেস্টিভ্যালস অলসো। তাহলে দেখো দ্য নেচার অফ ফেস্টিভ্যালস, মনে রাখবা নেচারকে ধরবা নাকি ফেস্টিভ্যালসকে ধরবা, এখানেও আমরা অনেকে মানে কনফিউজড হয়ে যাই। যখন দেখবা সাবজেক্টটা এত বড় দ্য নেচার অফ ফেস্টিভ্যালস, ভাইয়া আমরা কি নেচারকে ধরবো না ফেস্টিভ্যালসকে ধরবো, মনে রাখবা প্রিপোজিশনের আগে সাবজেক্টটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট, তার মানে এটা অনুযায়ী আমাদের ধরতে হবে দ্য নেচার, তার মানে এখানে নেচার হলে আমাদের অবশ্যই কি হবে এস বাই এর যুক্ত হবে, নেচার যেহেতু সিঙ্গুলার এই জন্য এস বাই এর যুক্ত হয়েছে। সো বুঝতে পেরেছো আশা করি যে নেচারকে ধরতে হবে, নেচার সিঙ্গুলার এই জন্য ভার্বের সাথে এস বাই এর যুক্ত বসেছে। এবার দেখো বাট সাম ফেস্টিভ্যালস, এখানে ফেস্টিভ্যালস হচ্ছে কি প্লুরাল, তাহলে বাট সাম ফেস্টিভ্যালস আর, এখানে আর আছে, এরপর আবার আরেকটা ভার্ব আছে দেখো সো ডিপলি, রুট আছে হয়ে যাবে কি রুটেড, মনে রাখবা এখানে লিঙ্কিং ভার্ব, এই আর হচ্ছে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এই বি ভার্বের পরে যখন দেখবে অ্যাডভার্ব আসে ওই অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, আর ডিপলি রুটেড অথবা আর সো ডিপলি রুটেড। এরপরে দেখো দ্য সোশ্যাল অর্গানিজম দ্যাট দে কন্টিনিউ, তার মানে দে প্লুরাল এই জন্য ভার্বের বেস ফর্ম বসেছে, এইটা খুব কমন, এটা অনেকবার আসছে, হ্যাঁ। এরপরে দেখো পরেরটা বলেছে যে সাম অফ দ্য ফেস্টিভ্যালস, এই যে সাম প্লুরাল আছে তার মানে কি ভার্বের বেস ফর্ম, সাম অফ দ্য ফেস্টিভ্যাল, সামের পরে ফেস্টিভ্যালস হচ্ছে প্লুরাল বিয়ার। এরপরে খেয়াল করে দেখো সাম হ্যাভ, আবারও সাম আসছে, এবং এরপরে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ আছে তার মানে ভার্বের বেস ফর্ম বসবে, আবার দেখো এগেন সাম তার মানে ভার্বের বেস ফর্ম বসবে। দেখো এই নিয়মটা যে কতবার আসছে এই গত বছর 25 সালের কোশ্চেনে। এবার দেখো দ্য ফেস্টিভ্যালস হুইচ গেট স্টার্ট ইন দ্য প্রিমিটিভ সোসাইটি, প্রিমিটিভ সোসাইটি হচ্ছে আদিম সমাজ, এটা কি বর্তমান না অতীত বলো তো, আদিম সমাজ কি বর্তমান না অতীত, অবশ্যই কি অতীতকাল, তার মানে অতীতকাল বুঝালে গেট স্টার্টেড হবে নাকি গট স্টার্টেড হবে, গট হবে, গেট বাদ দিয়ে গট হবে, অতীত আছে এই জন্য গট হবে। এরপর দেখো অন দ্য ফেয়ার ফর ফুড ড্যাশ নাও বিন, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ, যা আছে তাই থাকবে, হ্যাভের পরে বিন আছে, আর বিনের পরে ভি থ্রি ফর্ম বসবে, হ্যাভ বিন ফিল্ড, এই পড়ছি না আমরা হ্যাভ বিন ভি থ্রি, হ্যাজ বিন বি থ্রি। সো এখানে দেখতে পাচ্ছি হ্যাভ, এরপরে বিন আছে, আর বিনের পরে কি হবে বি থ্রি ফর্ম বসবে। এরপরে দেখো আমরা যদি এলে চলে যাই, এখানে বলেছে দ্য মেইন ফাউন্ডেশন, দেখো মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস, কাকে ধরবা এখানে দ্য মেইন ফাউন্ডেশনকে ধরবা নাকি ফেস্টিভ্যালসকে ধরবা, অবশ্যই তুমি কাকে অফের আগে মানে প্রিপোজিশনের আগে সাবজেক্টকে ধরবা, তাহলে ফাউন্ডেশন সিঙ্গুলার, তার মানে ফাউন্ডেশন যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে কি হবে ইজ হবে। এরপর দেখো মোস্ট অফ দ্য অ্যানশিয়েন্ট রিচুয়ালস, এইখানে খেয়াল করে দেখো অ্যানশিয়েন্ট মানে হচ্ছে কি প্রাচীন, তার মানে প্রাচীন এটা অতীত, এবং রিচুয়াল হচ্ছে কি প্লুরাল, তার মানে কি হবে ওয়ার,
ওয়ার কালেকটিভ অ্যাক্টিভিটিস। খুব ইজিলি থিঙ্ক করো, অ্যানশিয়েন্ট থাকলে, প্রিমিটিভ থাকলে, অ্যাগো থাকলে এগুলো কি হয়, অতীতকাল হয়। এরপর দেখো মেনি অফ দ্য ওয়ার এম ইজ আর এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ওয়ার রিলেটেড টু এগ্রিকালচার অ্যান্ড ওয়ার ডিটারমাইন্ড বাই লুনার মান্থস। বুঝতে পেরেছো? এটাও খুব সহজ ছিল এবং এখানে তোমাদের প্রত্যেকটা জিনিস আমি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবারে আমি যা যা বলছি দেখো, আমি যেগুলো বলছি এগুলোই তোমাদের এই বইতে, শিউরে প্লাস বইতে আছে। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা চলে যাই হচ্ছে বরিশাল বোর্ড 2025-এ। খেয়াল করে দেখো, ইন দ্য কারেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ এভরিওয়ান মনে রাখবা, এভরিওয়ান, এভরিথিং, ঠিক আছে, এভরিবডি, সামথিং, সামবডি, সামওয়ান, এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। তার মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখানে ডিপেন্ড আছে, হয়ে যাবে ডিপেন্ডস। ওকে, এরপরে খেয়াল করে দেখো টু, আমরা জানি, সবাই জানি যে এম টু, ইজ টু, আর টু, যাই থাকুক এদের পরে বেস ফর্ম বসে। আবার ইন অর্ডার টু এখানে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। এরপরে খেয়াল করে দেখো, তার মানে এখানে টু মিট দ্য ডেইলি নিডস, হাউএভার মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি নট আর্ন। খেয়াল করে দেখো, নট আর্ন যখন থাকবে তখন ডু নট আর্ন হইতে পারে, ডাজেন্ট আর্ন হইতে পারে, অথবা ডিডেন্ট আর্ন হইতে পারে। খেয়াল করে দেখো ভাই আপুরা কি বলেছে, বলেছে হাউএভার মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, তার মানে অবশ্যই প্লুরাল, মেনি পিপল প্লুরাল, তার মানে এখানে ডাজেন্ট আর্ন হবে না। আর যেহেতু এটা অতীতকালের না, ডিডেন্ট আর্ন তো হবে না, তার মানে কি হবে, ডু নট আর্ন হবে। এরপরে খেয়াল করে দেখো আর টু, এই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম এম টু, ইজ টু, আর টু, এদের পরে ভার্বের বেস ফর্ম বসবে, যা আছে তাই বসবে। এরপর দেখো হ্যাঁ ভন্টের দল, খেয়াল করে দেখো ডে বাই ডে আছে, এটাতে কি আছে, ডে বাই ডে। সো আমরা জানি ডে বাই ডে থাকলে কি হবে, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের অবশ্যই এম ইজ আর এরপর ভার্ব প্লাস আইএনজি বসে। তার মানে এখানে প্রাইসেস অফ এভরিথিং, এভরিথিংকে ধরবো নাকি প্রিপোজিশনের আগে সাবজেক্টকে ধরবো, প্রিপোজিশনের আগে সাবজেক্টকে ধরবো। তার মানে প্রিপোজিশনের আগে সাবজেক্ট ধরলে অবশ্যই কি হবে, প্লুরাল, দ্য প্রাইসেস, তাহলে আর রাইজিং হাই ডে বাই ডে। এবার দেখো জেনারেলি পিপল ইন রুরাল এরিয়াজ ফিল দ্য প্রেশার। সো এখানে খেয়াল করে দেখো জেনারেলি, তার মানে এখানে এরিয়াজ, দেখো দ্য পিপল ইন রুরাল এরিয়াজ, কাকে ধরবো, পিপলকে, তার মানে এখানে ভার্বের বেস ফর্ম বসবে, ফিল বসবে। এরপরে দেখো ইনফ্যাক্ট দে হ্যাভ ফিউয়ার অপরচুনিটিস, এখানে দে আছে, তার মানে হ্যাভ হবে, কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পেরেছো, তাই না, ওই যে আগের নিয়ম। এরপরে খেয়াল করে দেখো হোয়েন প্রাইসেস গো আপ, যখন দাম বেড়ে যাবে, ম্যানি ফ্যামিলিজ নট বাই, এই যে দেখো নট আর্ন, নট বাই, এগুলো থাকলে কি হয়, ডু নট, ডাজেন্ট, ডিডন্ট। এখানে খেয়াল করতে পারো যে ম্যানি ফ্যামিলিজ ডোন্ট বাই, ফ্যামিলি যেহেতু প্লুরাল তাহলে কি হবে, ডোন্ট বাই এনাফ হেলথি, অথবা ডোন্ট না দিয়ে তুমি দিতে পারো ক্যান নট বাই, কিনতে পারে না, তুমি মডেল ভার্ব ইউজ করতে পারো, তাহলে ক্যান নট বাই, এটা বেশি সুন্দর লাগে, যে ম্যানি ফ্যামিলিজ ক্যান নট বাই এনাফ হেলথি ফুড অ্যান্ড দিস কেজেস ম্যালনারিশমেন্ট অফ দ্য চিলড্রেন, সামটাইমস দে ক্যান নট হেল্প, মনে রাখবা ক্যান নট বাট অথবা কুড নট বাট এদের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু ক্যান নট হেল্প অথবা কুডেন্ট হেল্প এরপরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। এখানে অবশ্যই ভার্ব প্লাস কি বসবে, আইএনজি বসবে, বোরোইং। এবার দেখো যে বোরোইং মানে হুইচ লিডস, এখানে দেখো এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি মানি আনকাউন্টেবল, দ্যাট মিনস হবে কি, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, আনকাউন্টেবল হচ্ছে সিঙ্গুলার, তাহলে হুইচ লিডস টু ডেপ্ট। এরপর দেখো হাই প্রাইসেস প্লুরাল, এই জন্য ভার্বের বেস ফর্ম হবে, তার মানে যা আছে তাই হবে এফেক্ট। এবার দেখো মেনি আ স্টুডেন্ট, মেনি আ, মনে রাখবা শুধু মেনি থাকলে প্লুরাল, আর মেনি এ থাকলে সিঙ্গুলার, তার মানে এখানে সিঙ্গুলার বুঝালে ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বাই এস হবে। এরপর দেখো এফোর্ট টু, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, বিআর। অ্যান্ড পরবর্তী দেখো বির পরে বি থ্রি হয়, মাস্ট বি ইনশিওর্ড, এটা প্যাসিভ ভয়েস, মাস্ট বি এনশিওর্ড, মডাল ভার্ব, বি ভার্ব, এরপরে বি থ্রি ফর্ম, তাই না, তাহলে মাস্ট বি এনশিওর্ড হবে, তারপরে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, খুব ইজি ছিল। সো আমাদের আর মনে হয় একটা বোর্ড আছে, হ্যাঁ দেখো এগুলো সব কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে বোঝানো আছে। এবার আসো আমাদের, আবার বলছি ভাইয়া প্লিজ তোমরা শিউরে প্লাস বইটা কালেক্ট করে, অলরেডি এটা আমাদের অফিস থেকে নিয়ে যেতে পারবা, রকমারি থেকে নিয়ে যেতে পারবা, এটা দ্রুত, অলরেডি নতুন এডিশন চলে আসছে। ওকে, এবার আসো আমাদের লাস্ট কোয়েশ্চেন, চিটাগং বোর্ড 2025। খেয়াল করে দেখো, আ মাদার ইজ আ সুপ্রিম গিফট ভেস্টেড আপন আস বাই আল্লাহ, তার মানে বাই, অবশ্যই এটা কি প্যাসিভ, তার মানে এখানে কি হবে, বি থ্রি ফর্ম হবে, তাহলে এখানে ইজ আছে, ইজের পরে কি হবে, ভি থ্রি হবে, ভেস্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে খেয়াল করে দেখো শি এক্সারসাইজ অ্যান আনডিনেবল ইনফ্লুয়েন্স, তার মানে শি হচ্ছে সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বেস যুক্ত হয়, এক্সারসাইজেস। এবার দেখো ইন প্রিপোজিশন থাকলে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে, তাই না। এবার দেখো পরেরটাও আবার ইন আছে, পরেরটা আবার কি আছে, ইন আছে,
খুব মজা, বুঝছো? রাইট ফর্ম অফ ভার্ব যদি তুমি আমার আগের ক্লাসটা, আমার একটা ক্লাস করো আগে, আমি রুলসের যে ক্লাসটা, টেকনিকের যে ক্লাসটা, ওই ক্লাসটা করো আর এখানে প্র্যাকটিস করো, তোমার এমনি রাইট ফর্ম অফ ভার্ব ইজি হয়ে যাবে। আর তোমরা যারা আগে ক্লাস করেছো বা এখন ক্লাস করছো, কেমন লাগছে একটু জানাবা প্লিজ। আমি তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করতেছি। দেখো আমি এসএসসি ইংলিশ, এইচএসসি ইংলিশ, অ্যাডমিশন ইংলিশ এবং জব ইংলিশ নিয়ে কাজ করছি। সো একটা ব্রেনে তোমাদের যদি জন্য এত কাজ করি, তোমাদের থেকে উৎসাহ দরকার, তোমাদের কমেন্ট দরকার, বন্ধুদেরকে জানাবা, আমাদের ক্লাসগুলো সম্পর্কে রিভিউ দিবা, এই জিনিসগুলো তোমাদের কাছ থেকে আমি অবশ্যই এক্সপেক্ট করি। সো এখানে খেয়াল করে দেখো, যেটা বলেছে ইন হচ্ছে প্রিপোজিশন, তার মানে এখানে ভার্ব প্লাস কি বসবে? আইএনজি বসবে। তাইলে হচ্ছে এখানে আইএনজি, এখানেও আইএনজি, তাহলে ইন শেপিং হবে। এরপরে দেখো এ মাদার রিগার্ড অ্যাজ দ্য বেস্ট টিচার, তাহলে মা নিজে নিজে রিগার্ড করে, বিবেচনা করে, নাকি তাকে বিবেচিত করা হয়? তার মানে এটা প্যাসিভ হবে, এ মাদার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট টিচার। এরপরে বলেছে অ্যান এডুকেটেড মাদার ম্যানেজেস দ্য ফ্যামিলি, অথবা ক্যান ম্যানেজ দ্য ফ্যামিলি, দুইভাবে বলতে পারো, ম্যানেজেস দ্য ফ্যামিলি ইন আ ফার বেটার ওয়ে, অথবা তুমি বলতে পারো an educated mother can manage the family in far better way than a mother who has, মনে রাখবে have, has, had এদের পরে V3 ফর্ম বসে। সো এটা নিয়ে অনেকের একটা বড় কনফিউশন আছে। মনে রাখবা হ্যাভ হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ, হ্যাড হচ্ছে ভার্বের 2 নাম্বার রূপ, আর হ্যাড এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তার মানে আমাদের লাগবে কি 3 নাম্বার। তার মানে হ্যাভের 3 নাম্বার রূপ হচ্ছে হ্যাড, দ্যাট মিনস হ্যাজ হ্যাড নো স্কুলিং। এবার দেখো শি বি মোর ইন্টারেস্টেড ইন, শি ইজ মোর ইন্টারেস্টেড ইন, শি ইজ হবে। এবার ইন আছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে, গেটিং, তাহলে এখানে কি হবে? আইএনজি হবে, গেটিং হবে। এরপর বলছে শি স্যাক্রিফাইস হার ওন হ্যাপিনেস, তাহলে শি স্যাক্রিফাইসেস, তিনি আত্মত্যাগ করেন, এটা হচ্ছে সত্য কাহিনী এবং সিঙ্গুলার থাকার কারণে আমাদের এস বেস যুক্ত হয়েছে। এবার দেখুন হচ্ছে টু এনশিওর, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে টু এনশিওর হবে। এরপরে খেয়াল করে দেখো কি বলা আছে, ইট সে দ্যাট, ইট সে দ্যাট নাকি ইট ইজ সেড দ্যাট? আমরা অবশ্যই জানি এটা কি হয়, ইট ইজ সেড দ্যাট, এটা অবশ্যই কি প্যাসিভে হবে। এরপর বলেছে দ্যাট দ্য হ্যান্ডস দ্যাট রক দ্য ক্র্যাডল, তার মানে দেখো দ্য হ্যান্ডস দ্যাট রক, তার মানে ভার্বের বেস ফর্ম, এখানে দ্যাট রিলেটিভ প্রোনাউনের আগে প্লুরাল আছে, সো এটা যেহেতু প্লুরাল তাহলে কি হবে? ভার্বের বেস ফর্ম। অ্যান্ড ক্র্যাডল রুল দ্য ওয়ার্ল্ড, এটা ভার্বের বেস ফর্ম, দ্যাট মিনস এখানে আমাদের কি হবে? দুইটাই ভার্বের বেস ফর্ম বসবে। তার মানে দ্য হ্যান্ডস, যে হাতগুলো, রক দ্য ক্র্যাডল রুল দ্য ওয়ার্ল্ড, তার মানে এই যে হ্যান্ডসগুলোকে বুঝিয়েছে এবং হ্যান্ডস অনুযায়ী আমাদের ভার্বটা বসানো হয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে আছে কেন রুল হলো, মানে এটা একটা প্রবাদ বাক্য, তোমরা সবাই জানো, ঠিক আছে? যেই হ্যান্ড কি করতে পারে, খেয়াল করে দেখো, যে রক দ্য ক্র্যাডল রুল দ্য ওয়ার্ল্ড, মানে আমরা জানি, বাংলা যদি আরও ভাষায় বলি, সহজ ভাষায়, যে রাধে সে চুলো বাঁধে, ঠিক আছে? তো যাই হোক, আমরা মোটামুটি আশা করি সবগুলো জিনিস এখানে বুঝতে পেরেছি। সো তোমরা যারা অলরেডি আমার ক্লাসগুলো করছো, তোমরা জানো যে আমার নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একবারে নতুন ব্যাচ। এই ব্যাচে যারা জয়েন করতে চাও, আই এডুকেশন পেজে নক দাও, অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে তুমি কল করতে পারো, আচ্ছা নম্বরটা এখানে লেখা আছে, আমাদের সেই যে